নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে প্রতিদিনের মতো ছাদ বাগান থেকে আজকে নিয়ে চলে এসেছি অনেক পাট শাক। আসলে পাট শাক গাছগুলো তুলে ফেলছি, তাই পাট শাক অনেকটাই হয়ে গেছে, এখনও অনেক আছে। আরও রেসিপি পাট শাকের করব, আপনারা দেখবেন। আর আজকে বানাবো ছোলার ডাল দিয়ে পাট শাক। ছোলার ডাল দিয়ে পাট শাক বেশ ডুমো ডুমো ছোলার থাকবে, দারুণ লাগবে খেতে। এইভাবে পাট শাকগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে এবার ধুয়ে নেব। আগে ধুলে অনেকটা আগে ধুতে হয়, তাহলে জলটা যেন ঝরে যায়, নাহলে হড়হড় করবে। এবার ছোলার ডাল ভিজিয়ে দিচ্ছি একটা ছোট বাটিতে। ছোলা বেশি না, ছোট্ট বড় চামচের 1 চামচ দিলেই হবে, 1 আটি পাট শাকের জন্য। এবার এটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা সেটাকে সিদ্ধ করে নিলাম। 2টো সিটি মেরেছি, 2টো সিটি মারতেই সিদ্ধ হয়ে গেছে। তারপর কড়া বসিয়ে দিলাম, দিয়ে দেব একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেব শাকগুলো ভেজে নিয়ে তারপরে দেব, যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দেব ডালটা। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। দিলেই আমার রান্নার যত নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। দেখুন, শাক ভাজাটাকে আমি তুলে নিয়েছি, নিয়ে এইবারে 2টো বড় বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, নিয়ে এবারে এই পেঁয়াজ দুটোকে ভেজে আবার শাক ভাজাটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব ডালটা। এইবারে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে নুন। আমি এতে হলুদ দেব না, আমি শাকে কখনো হলুদ দিই না, তাহলে শাকের গুণটা চলে যায়, সবুজের গুণটা। শাকে 2টো জিনিস করতে নেই, একটা হচ্ছে যেটা আজকে আমি করে ফেলেছি ভুলবশত, ঢাকতে নেই, আর করতে নেই, হলুদ দিতে নেই, তাহলে শাকের গুণটা চলে যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।